একটা বক্তব্য নিয়ে যেটা আমি কোনো মাহফিলে হয়তো দিয়েছি, অতঃপড়া গায়ে আসেই মাহফিলে একটা বক্তব্য দেই। বিশ্বব্যাপী বক্তার বাক স্বাধীনতা আছে। কোনো বক্তাকেই পৃথিবীতে তার বক্তব্যের জন্য কেউ সমালোচনা বা গালিগালাজ করে না। বাক স্বাধীনতা আছে। আপনার না আপনি বলেন, আমারটা আমি বলি। বিশেষ করে যারা আলিম ওলামা, ইসলামিক বক্তা মাহফিলে বক্তৃতা করেন, যে কোনো ক্ষেত্রে বাক স্বাধীনতা আছে। আমেরিকার নিউ ইয়র্ক শহরে যে মেয়র হলেন জহরান মামদানি, ট্রাম্পের সাথে তার সাক্ষাৎকারে জহরান মামদানি ট্রাম্পের সামনে বললেন যে আমি আপনাকে ফ্যাসিস্ট মনে করি। প্রেসিডেন্ট ট্রাম্প সামনে, আমেরিকার প্রেসিডেন্ট, মেয়র বলতেছে আমি মনে করি আপনি একজন ফ্যাসিস্ট। প্রশ্ন করা হয়েছিল, আপনি কি আমাকে ফ্যাসিস্ট মনে করেন? জহরান মামদানি বলল যে হ্যাঁ, আমি আপনাকে ফ্যাসিস্ট মনে করি। ট্রাম্প হাসতেছে, তোমার বাক স্বাধীনতা আছে, ঠিক নাকি? ঠিক না? তো আমেরিকায় যদি রানিং প্রেসিডেন্ট ট্রাম্পকে ফ্যাসিস্ট বলল জহরান মামদানি, তার বিরুদ্ধে কিছুই হলো না। ট্রাম্প হেসে উড়িয়ে দিলেন, তার বাক স্বাধীনতা আছে। ও ভাইরা, বাংলাদেশে হলে, হাসিনার আমলে হলে কি হতো? সাথে সাথে গুম, ঠিক না? আমাদের এইসব দেশে একটা নিকৃষ্ট সিস্টেম আছে। এখন আমি একটা তুলনা করেছি, আপনারা বিষয় দিয়েছেন বিজ্ঞান। আসলে এত গভীর রাতে বিজ্ঞান নিয়ে আলোচনা করা যায় না, কে বুঝবে বিজ্ঞান। এখন হলো একটু গল্প টাইপের ইসলামিক ওয়াজ। যাই হোক, এখানেও বিজ্ঞান আছে। তো আপনার অনুমতি দেন আমি আমার মতো করে বক্তব্যটা দেই। আসলে আমি যে কোথায় কি বলবো, আমি এটা আল্লাহর উপরে ছেড়ে দিই। আমি কোনো ওয়াজ আজ পর্যন্ত আমার মনে নাই যে কোনো মাহফিলের বক্তৃতা আমি নিজে পরিকল্পনা করে করেছি, একটাও না, আজকেরটাও না। আমার বক্তব্যের পুরো তাওয়াক্কুল, পূর্ণ অধিকার আমি আমার আল্লাহকে দেই। তুমি কি বলাবা তুমি জানো। আমি কত চিন্তা করি হয়তো এইটা বলবো, দেখি যে না, ওইটার ধারে কাছে আমি যাই নাই। আল্লাহ যেটা চেয়েছেন সেটা আমার মুখ দিয়ে আসে, এটাই হয়। একটু কথা বলি, আমি খুব অসহায় মানুষ, একেবারে অসহায়। বাংলাদেশের আলিম উলামা বক্তাদের মধ্যে আমার মতো এমন নিরীহ, একলা, একা একজনও নেই। আমি এতটা অসহায় চলি, এতটা একলা চলা একটা মানুষ। না কোনো দল আছে, না কোনো দলের কোনো সদস্য পদ আছে, না কোনো সমর্থকের পদ আছে, না কোনো মানে কিছুই তো নাই। কিন্তু আমি যদি, আল্লাহ যদি আমাকে অন্যান্য 10 জনের মতো রাখতেন, তা আমি যে কোনো বিশাল দলের সভাপতি হওয়ার আল্লাহ আমাকে সেই জ্ঞান গরিমা দিয়েছেন কিনা। 40 বছরের শিক্ষকতা করেছি, প্রতি 7 দিনে আল্লাহর কোরআন রিভাইজ করি, খতম করি। প্রায় 30 বছর মিডিয়ার জগতে আছি। যে কোনো বড় দলের সভাপতি হওয়া কোনো ব্যাপার ছিল না। কিন্তু না, আমি একলা চলা। এখানে ভয়ঙ্কর ভয়ের জিনিস আছে। আমি যে একলা একটা মানুষ, আল্লাহ আমাকে একলা রেখেছেন। আমাকে নিয়ে যারা টানা হেঁচড়া করেন তাদেরকে আমি একটা থ্রেড দিচ্ছি, আমাকে নিয়ে টানা হেঁচড়া করবেন না। করলে একেবারে আকাশের মারের চোটে হাসিনার দশা হবে, আপনারও হাসিনার দশা হবে। কারণ আমি একা, আমি একমাত্র আমার আকাশ বন্ধুকে নিয়ে চলি। আমার আল্লাহ আমার শিশুকাল থেকে বন্ধু, ওনাকে নিয়ে চলি। এই জন্য আমার কারো লাগে না, আমি একলা চলি। আমাকে নিয়ে টানা হেঁচড়া করবেন না কেউ। आग है औलाद इब्राहिम है नमरूद है
क्या किसी को फिर किसी का इम्तिहा मकसूद है। আগুন আছে, হযরত ইব্রাহিমের সন্তানরাও আছে, আছে না নাই? পৃথিবীতে আগুন আছে না নাই? হযরত ইব্রাহিমের বংশ আছে না নাই? আমি ইব্রাহিমের বংশ, হযরত ইব্রাহিমের বংশ। আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, সরাসরি ওনার রক্ত, ওনার ব্লাড। উনি যেই কালেমা নিয়ে পৃথিবীতে প্রচার করেছেন, ওই কালেমা আমার গায়ে লেখা আছে, আমার চামড়ার নিচে ওই কালেমার লেখা আল্লাহ লিখে রাখছেন। আমি আদালতে জজ সাহেবকে বলেছিলাম, জজ সাহেব, আমি খুব ছোট্ট একখান লতা পাতার মতো মানুষ, এই পৃথিবীতে আমার কেউ নেই, কিচ্ছু নেই, আমার যা আছে আসমানে। তো আমার এই বংশ নমরুদকে খেয়েছে, ইব্রাহিমী বংশ নমরুদকে খেয়েছে, আমার এই বংশ ফেরাউনকে খেয়েছে, আমার এই বংশ রোমান সাম্রাজ্যকে খেয়েছে, আমার এই বংশ পারস্য সাম্রাজ্যকে খেয়েছে। জজ সাহেব, আমিও ঢাকার দিল্লি খাবো ইনশাল্লাহ। হিন্দু জজ ছিল, ওনাকে বলেছি, কারণ আমি কোনো রাজনীতি করি না। আপনাদের কি দরকারটা পড়েছে আমাকে হ্যান্ডকাপ পরানো? আমি তো একলা একটা মানুষ, সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছি এখনো। বললাম কথাটা, আজকে বললাম তো, আগে আগে দেখিয়ে হোতা হয় কা ইনশাল্লাহ। আমি আমার আল্লাহ বন্ধুকে সাথে নিয়ে বলেছি, আমি বলেছি 24-এর এই প্রজন্ম আমার অবজারভেশনে, আমার মূল্যায়নে, এই 24-এর এই নবীন প্রবীণ শিশু কিশোর তরুণ তরুণী বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রজন্ম এরা, আমার নজরে আমি যাদেরকে দেখেছি। এই প্রজন্মই ফুটবল মাঠে নারায়ে তাকবীর দিয়েছে। আলহামদুলিল্লাহ, দেন তো তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বড় না রাষ্ট্র বড়? আল্লাহই তো বড়। 1924 সাল থেকে রাষ্ট্র বড় হয়ে গেছে আল্লাহ চেয়ে। ওই যে কামাল আতাতুর্ক তম দলের সদস্য, সেই তাকবীর। নবীজির থেকে 1924 পর্যন্ত রাষ্ট্রে আল্লাহ বড় ছিল। রাষ্ট্রে কে বড় ছিলেন? আল্লাহ। সমস্ত আইন আল্লাহর, সমস্ত বিধান আল্লাহর, সমস্ত হুকুম আল্লাহর, সার্বভৌমত্ব আল্লাহর, সবকিছু আল্লাহর ছিল। যখন সবকিছু আল্লাহর ছিল, মুসলিমরা অর্ধ পৃথিবী শাসনকর্তা ছিল, ঠিক না? যাই হোক, তো নারায়ে তাকবীর। এই প্রজন্ম ভারত থেকে আমাদেরকে উদ্ধার করেছে, আলহামদুলিল্লাহ বলেন না? এই প্রজন্মের শিশু কিশোর তরুণ তরুণীদেরকে দিয়ে আল্লাহ আমাদেরকে ভারতের দাসত্ব আধিপত্য থেকে উদ্ধার করেছেন কিনা? আর আমাদের 71 প্রজন্ম কি করেছে? ভারতের একেবারে গোবর আর গোমূত্রের ভেতরে আমাদেরকে ডুবিয়ে দিয়েছে কিনা? এই যে বিজয় দিবস, 16 ডিসেম্বর বিজয় দিবসের দলিলের মধ্যে অরোরার স্বাক্ষর। জেনারেল ওসমানী সাহেব তিনি আসতেন, হেলিকপ্টার দুর্ঘটনা ঘটিয়ে ওনাকে মেরে ফেলতে উদ্যোগ নিয়েছিল, হায়াত ছিল, বেঁচে গেছেন, কিন্তু আসতে পারেননি। 71-এর কথা মনে পড়ে। 1 টাকার চাল 4 আনা খাওয়াবে মিথ্যা কথা বলে আমাদেরকে বুঝিয়েছিল। 1 টাকার চাল পরে খেতে হয়েছে 10 টাকা, 15 টাকা, 20 টাকা। মুরব্বীরা আছেন না, মনে আছে না? আমরা 71-এর আগে অনেক ভালো ছিলাম। আমার বাবা একটা গরু কিনে আনতো 125 টাকা দিয়ে, বিশাল গরু কোরবানির জন্য 125 টাকা একটা গরুর দাম। আজকে তো ছোট্ট একটা মুরগির বাচ্চাও পাওয়া যায় না, ঠিক না? তখন আমাদের মনে আছে 71-এর পরে আর ওই মূল্য আমরা আর কোনোদিন ওই মূল্যে আর ওই জিনিস পাই নাই। 2.5 টাকা দিয়ে সরিষার তেল কিনেছি, সেগুলি হাত ছাড়া, নাগালের বাইরে। 4 আনার 2 আনার 10 পয়সার লবণ 60 টাকা দিয়ে কিনে খেতে হয়েছে। যাই হোক, 71-এ আমি তখন ছোট, মাদ্রাসায় যাই, টুপি দেখলেই টিটকারি করতো, রাজাকার যাচ্ছে, রাজাকারের বাচ্চা।
পাঞ্জাবি দেখলে টিটকারি করতো, লুঙ্গি দিয়ে পাঞ্জাবিটাকে, লুঙ্গির নিচ থেকে একটু পেঁচিয়ে পাঞ্জাবিটাকে ঢেকে বাজারে গেছি। মনে পড়ে, এসব স্মৃতি মনে পড়ে। তো ৭১-এরই একটা অংশ গত ১৫ বছর আমরা দেখলাম। সেটা কি ৭১-এর যারা এই দেশকে নিয়েছিল তারাই তো শাসন করেছে গত ১৫ বছর, নাকি? দেখছি না? হ্যাঁ, উৎকৃষ্ট নিকৃষ্ট, কম্পারেটিভ, তুলনার ভালো তুলনার খারাপ, এটা এক জিনিস। জায়েদ আমরের চেয়ে ভালো, এটা তুলনা করলে একটা অর্থ হয়। তুলনার খারাপ খারাপ হয় না, তুলনার ভালো একবারে চূড়ান্ত ভালো এটা হয় না, অপেক্ষাকৃত কম্পারেটিভলি ২৪-এর প্রজন্ম সারা প্রজন্ম আমি দেখেছি। তাই বলে ২৪ একবারে ধোঁয়া তুলসী পাতা, এটা তো না, তুলনামূলক। তুলনামূলক একটা গ্রামে ২ আহাম্মক থাকলে এটা বলা যায় যে এই আহাম্মকের চেয়ে আহাম্মকের একটু জ্ঞান বেশি, ঠিক না বেঠিক? তাই বলি সে কি পণ্ডিত হয়ে গেল? পণ্ডিত হয়ে যায় না। আপনারা হয়তো ভাবছেন হুজুর এই কথাগুলি কেন বলছেন, ওই যে একটু লাফালাফি হচ্ছে তো, বাংলাদেশকে আরেকবার ভারতের ভিতরে ঢোকাবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এবার আমরা সজাগ আছি, সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ, ঠিক নয় কি? স্লোগান দেন, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ। রাজি আছেন? কারা কারা এই স্লোগান মানেন? হাত তুলি দেখান। অনেক কথা ভিতরে, অনেক আলেম হত্যা দেখেছি তো, অনেক আলেম হত্যা দেখেছি। আলেমরা কোনো রাজনীতি করতো না, এমন আলেমদেরকেও ভারতের নির্দেশে হত্যা করা হয়েছে। প্রসঙ্গত এই কথাগুলি বললাম, আপনাদের সামনে আবার এরকম একটা সময় আসতেছে, এজন্য বললাম। ও ভাইয়েরা, ৭১ সালে সব তাকবীর বন্ধ হয়ে গিয়েছিল। ৭১ সালে অধিকাংশ মাদ্রাসা বন্ধ হয়ে গিয়েছিল। ৭১ সালে সকল ইসলামী রাজনৈতিক দল বন্ধ হয়ে গিয়েছিল। জিয়া যখন আসেন তখন আস্তে আস্তে মাদ্রাসাগুলো খোলে, তাকবীর আবার স্লোগানে যুক্ত হয়, ইসলামিক আলিম ওলামা আবার ইসলামের স্বাধীন কাজকর্ম শুরু করে। আমরা আশা করি প্রেসিডেন্ট জিয়ার যে রাজনৈতিক দলটা আছে তারা জিয়ার পথে হাঁটবে, এর মধ্যেই তাদের সফলতা। আর যদি তারা ভারতের পথে হাঁটে তাহলে তাদের ধ্বংসের জন্য তারাই দায়ী হবে, তাদের পতনের জন্য তাদেরকে দায় নিতে হবে। কারণ ভারত আর ইহুদি ইসরায়েল, জ্যাকব তো ইহুদি জ্যাকব ছিল সেনাবাহিনী প্রধান মিত্র বাহিনীর, তার নেতৃত্বে বাংলাদেশ। তখন এই বাংলাদেশের যুদ্ধটা হয় ভারতের নীল নকশায়। গুগলে যান, ৭১-এর যুদ্ধ নিয়ে জিজ্ঞাসা করেন, দেখবেন ৭১-এর যুদ্ধ ছিল পাকিস্তান আর ভারতের যুদ্ধ, জয়ী হয়েছে ভারত, বাংলাদেশের নামে নেই। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যে মুসলিম হে হাম ওয়াতন হে সারা জাহাঁ হামারা, আমরা মুসলিম, সারা পৃথিবী আল্লাহ মুসলিমদেরকে দেবেন ইনশাআল্লাহ। 2024 থেকে আগামী 23 বছর 2046-এর মধ্যে আমার আইডিয়ায় আমি ভাবছি গোটা পৃথিবী মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজির 23 বছর, ওই 23 বছরে আমরা অর্ধ পৃথিবী পেয়েছি, এখন আরেকবার 23 বছর আসবে, শুরু হয়েছে। এই 23 বছরে বাকি গোটা পৃথিবী ইনশাআল্লাহ ইসলামের সৌন্দর্য বুঝে, ইসলামের সঠিকত্ব বুঝতে পেরে, কোরআনের বিজ্ঞানময়তা বুঝতে পেরে তারা ইসলামের দিকে আসবে। ও ভাইরা, একটু পরে তো ঘুমাবেন না? ঘুম যে মরণ, এটা এই বিজ্ঞানটা কোরআনের মধ্যে আছে, সূরা জুমারের মধ্যে। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। মানুষকে মৃত্যুর সময় আল্লাহ মৃত্যু দেন, যার
ফাইনাল মৃত্যু আসেনি, তাকে ঘুমের মধ্যে মৃত্যু দেন। দেখেন, আপনারা কোরআন ও বিজ্ঞানের বিষয়টা দিয়েছেন, কোরআনের বৈজ্ঞানিক শিক্ষাটা দেখেন। আমরা যে ঘুমের মধ্যে যাই, সেখানে দোয়াটা কি পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমের কোনো নাম আছে? আপনি যাচ্ছেন ঘুম, দোয়া করছেন মৌতের। আল্লাহুম্মা, হে সকল গুণে গুণান্বিত মহিয়ান গরিয়ান আল্লাহ। আল্লাহুম্মা শব্দের অর্থ হলো সকল সুন্দরতম গুণাবলিতে গুণান্বিত যে মহান মহিয়ান গরিয়ান আল্লাহ। আল্লাহুম্মা বললে ওই অর্থটা আসে, সর্বগুণে গুণান্বিত আল্লাহ, বিস্মিকা, আপনার নাম নিয়েই, আর কারো নাম না, শুধু আপনার নাম নিয়ে, আমুতু, আমি এখন মারা যাচ্ছি। আপনি যাচ্ছেন ঘুম, কিন্তু ইসলাম কতটা বৈজ্ঞানিক, আল্লাহ কতটা বিজ্ঞানময় কোরআন দিন আমাদের দিয়েছেন। আপনাকে দোয়া শেখানো হলো, হে আল্লাহ, আপনার নাম নিয়ে আমুতু, আমি এখন মরে যাচ্ছি। ঘুমাচ্ছি মানে কি? মারা যাচ্ছি। ও আহিয়া, আবার আপনার নাম নিয়ে আমি জীবিত হব। আচ্ছা, আপনি ঘুম থেকে জেগে যে দোয়াটা পড়েন, সেটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। সব প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদেরকে জীবন দিয়েছেন মৃত্যু দেওয়ার পর। সুবহানাল্লাহ। ঘুমের কোনো নামে নাই, ঘুমের দোয়ায় ঘুম শব্দটাই নেই। মিশরের একজন বড় খ্রিস্টান বিজ্ঞানী বহু বছর গবেষণা করেছেন যে ঘুম কি আসলে মরণ। লক্ষ লক্ষ ডলার খরচ করে গবেষণা করতে করতে চুল দাড়ি পাকিয়ে সে রিপোর্ট দিল যে হ্যাঁ, ঘুম একটা মৃত্যু। তো একজন মক্তবের শিক্ষক টাইপের একজন হুজুর শুনে কয়, তো এইটা আপনি গবেষণা করেছেন? হ্যাঁ, এটা আমার দীর্ঘ জীবনের গবেষণা। হা, যদি গবেষণা শুরুর আগে আপনি আমাকে জিজ্ঞাসা করতেন যে ঘুম কি আসলে মরণ, আমি তো আপনার 1 সেকেন্ডে তথ্য দিয়ে দিতাম যে ঘুম একটা মরণ। আমরা তো যাই আমরা ঘুম, কিন্তু আমরা দোয়া পড়ি মৃত্যুর। আল্লাহ আমাদেরকে 1450 বছর আগে ঘুমের স্রষ্টা, মরণের স্রষ্টা আল্লাহ, জীবন স্রষ্টা আল্লাহ, তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে এটা আসলে মরণ, এই জন্য মরণের দোয়াটা পড়ে মারা যাও। সুবহানাল্লাহ। আমরা প্রতি রাত একবার মারা যাই, প্রতি রাত একবার মারা যাই। সব যে জিন্দা বেখবর জিন্দানিয়া, সব যে দৌলত বেখবর সুলতানিয়া। যে রাত যখন হয়, যারা কারাগারে, আমরা তো কারাগারে ছিলাম, কারাগারে যখন ঘুমাই পড়ছি তখন কারাগারে আর নাই, মুক্ত, ঠিক না? বন্দি যখন ঘুমায়, তার প্রাণ পাখিটা কি তখন কারাগারে থাকে? স্বাধীন, সে কারামুক্ত হয়ে গেছে। কারাগারে বন্দীদের ঘুমের সময় কারাগারের কোনো কষ্ট, কোনো অনুভূতি নাই। আবার তেমনি যারা রাজা মহারাজা ঘুমাইছে, তখন কি আর কোনো রাজত্বের সেই শান শওকত এগুলির কোনো অনুভূতি আছে? নাই, এক সমান। তো বিজ্ঞান বলে আমরা যে ঘুমাই, প্রতি রাতে 2-3 পর্বের ঘুম হয়, প্রতি পর্বে 90 মিনিট। এই 90 মিনিটের মধ্যে কমপক্ষে 15-20 মিনিট কমপ্লিট ডেড বডি, মরা লাশ। চোরেরা এগুলি বুঝে, আগের যুগে যে শিডিউল চোর ছিল, ওরা মানুষ কোন টাইমে একবারে ডেড বডি মরা লাশের মতো হয়ে যায়, ওই চোরেরা বুঝতো, ওই টাইমে শীত কেটে ঘরে ঢুকতো। মানুষকে তো ঘুম ছালা দিছে, ঘুম ছালা দেয় নাই, মানে আসলে আমরা তখন মরা লাশ। এই জন্য বলে জাগলে সকাল, না জাগলে পরকাল। জাগলে সকাল, না জাগলে পরকাল। দেখেন জীবনটা কত ক্ষণস্থায়ী, প্রতি রাত মারা যাচ্ছে। আহারে, কত মানুষ ঘুম থেকে আর জাগে নাই, শেষ, সে চলে গেছে। তো এই জন্য
ইসলামের শিক্ষা কাল কিয়ামত, কাল কিয়ামত। কারণ আমি যদি আজকে রাত্রে ঘুমে আর না ফিরে আসি তাহলে আমার কি কিয়ামত হয়ে গেল? হয়ে গেল না? হয়ে গেল। আমরা যদি অজু করে ঘুমাই, মুমিনের আত্মাটা আরশের নিচে চলে যায়। আমরা আরশ ভ্রমণ করি প্রতি রাত বিনা পয়সায়, বিনা টিকেটে। আল্লাহু আকবার। ইন্না হাযিহিল আরওয়াহা তাসআদু ইলাস সামা। সহিহ বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আত্মাগুলো ঘুমের সময় আল্লাহর আকাশের দিকে, আরশের দিকে চলে যায়। ফাইন বাতা তাহিরা, যদি ওযু করে ঘুমায়। কি করে? ওযু করে যদি ঘুমায়, পবিত্র হলো, দেহটা পবিত্র হলো, মনটাও পবিত্র হয়ে গেল ওযুর বরকতে। ফাইন বাতা তাহিরা উযিনা বিসসুজুদ তাহতাল আরশ। এই একটা ছোট্ট আমল, ওযু করে যদি আপনি ঘুমান, আপনার রূহটাকে আরশের নিচে নেওয়া হবে এবং আরশের নিচে একটা সেজদা দেওয়ার তাকে পারমিশন দেওয়া হবে। আপনি কোথায় যান? আপনি কি জানেন? জানেন না। হ্যাঁ, পৃথিবীর মুমিনদের সাক্ষাৎ হয় ওখানে আরশের নিচে। প্রতি রাত আমাদের সাক্ষাৎ হয়, সবার সাথে সবার দেখা হয়। আচ্ছা, তাহলে ওযু করে ঘুমাবেন কোন? ইনশাআল্লাহ। কত বড় কথা! যদি প্রাণ পাখিটা চলে গেল, আল্লাহ জান্নাতে রেখে দেবেন ইনশাআল্লাহ। আরশ তো হলো জান্নাতের উপরে, আরশের নিচে জান্নাত। তাহলে আপনি জান্নাতে আরশের নিচে সেজদা দিচ্ছেন মানে জান্নাতে যাচ্ছেন প্রতি রাত। আল্লাহু আকবার। কারো মনে থাকে, কারো মনে থাকে না। অনেকে স্বপ্নে বুঝতে পারে যে সে ওখানে গেছে। ওয়া ইল্লা উযিনা বিসসুজুদি খারিজাল আরশ, যদি সে ওযু করে না ঘুমায়, আরশ থেকে দূরে তাকে সেজদা দেওয়ার অনুমতি দেয়া হয়। এখন আরশের নিচে সেজদার দাম বেশি না দূরেরটার দাম বেশি? আরশের কি যে সম্মান! আহারে, আপনি এই পৃথিবীর একজন, ধরুন ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করতে গেলে আপনার কত ঝামেলা, হয়তো আপনি 1 বছর 2 বছর চেষ্টা করেও পারবেন না। ঠিক না কথা? আর আল্লাহ যুল জালালি ওয়াল ইকরাম, গোটা সৃষ্টি জগতের তিনি মালিক, সার্বভৌম মালিক। আপনি তার কাছে চলে যান, কোনো কিছুই লাগে না, ফরমালিটি লাগে না, একটু উজু করে ঘুমান, তার আরশের নিচে চলে গেলেন। যুল আরশিল মাজিদ, মহান আরশের তিনি মালিক। আমি দক্ষিণ কোরিয়া গিয়েছিলাম 2 মাস আগে। আমার মনে হলো এই যুগে যে মানুষ এই যে মোবাইল সেট করে রাখছে, ইন্টারনেট সেট করা আছে, টিভি ক্যামেরা সেট করা থাকে, সারা পৃথিবীতে এগুলি ছড়াই যায়, ছড়াই যায় না? ইসলামের কাছে এর চেয়েও বড় একখান প্রযুক্তি আছে, ইন্টারনেট আছে। সেটা হলো রুহে রুহে সাক্ষাৎ। बात जो दिल से निकलती है असर रखती है, पर नहीं तौकत परवाज मगर रखती है। दिल থেকে নির্গত কথা আসর রাখে অন্তঃপরে, পাখা नहीं থাকলেও তা পাখা বিহীন উড়তে পারে। মানুষের দিলের কথা এটা আরেক দিলে অটোমেটিক পৌঁছে যায়, যদি এই দিলটা আল্লাহর মুখলিস বান্দা হয়ে আল্লাহ ভরসা করে দিলের মধ্য থেকে কথাটা বের করে, কুটি দিলে দিলে আল্লাহ তাআলা পৌঁছাই দেন সেই কথাটা। ইব্রাহিম আলাইহিস সালাম যে হজের ঘোষণা দিয়েছিলেন, আল্লাহ যে বললেন, হে ইব্রাহিম হজের ঘোষণা দাও, ওয়াজিন লিন্নাস বিল হজ্জ, ও ইব্রাহিম কাবা বানাইছো, হজের ঘোষণা দাও। উনি পাথরের উপরে দাঁড়াইয়া হজের ঘোষণা দিছে। তাফসীরে লেখে, মায়ের পেটের ভিতরে যে বাচ্চা হযরত ইব্রাহিমের, সেই ঘোষণা কিয়ামত পর্যন্ত যত বাচ্চা আসবে সবাই শুনছে। ওই মক্কা থেকে ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশের মানুষও শুনছে।
সারা পৃথিবীর আমেরিকার মানুষও সেই ঘোষণা তাদের কাছে চলে গেছে, আধ্যাত্মিক।